যে রাইট দ্য ম্যাপল কোডস ফর চেকিং দ্য সেটটা কি 0 থেকে 9 পর্যন্ত নাম্বার, হ্যাঁ, ইন্টিজার নাম্বার ইজ এ গ্রুপ আন্ডার এডিশন মড 10, হ্যাঁ, অ্যান্ড ডিসপ্লে দ্য ক্যারি টেবিল। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, সেটা হলো আমরা ওই গ্রুপ তো তোমরা ডেফিনেশন জানি, তাই না? একটা সেট কখনো হয়, এটা আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আচ্ছা, তোমাদের যে সিআর না, সিআর কে ছেলেদের মধ্যে কি আর মেয়েদের মধ্যে কে? স্যার ছেলেদের মধ্যে ফাহিম আমাদের সিনিয়র। ফাইভ আছে? ফাইভ কে আছে আজকে এখানে? আচ্ছা, ফাইভ না থাকলেও ওই আহ, এই- একজন স্ক্রিনশট নিয়ে নেবা, ঠিক আছে? নিয়ে ফেলে দিয়ে রাখবা, আমি এখান থেকে এই মোটামুটি আরেকটু পরে নিয়ে আনে মাঝামাঝি সময় আরো দু একজন জয়েন যদি করে। তো আমরা প্রথম সেটটা গ্রুপ কিনা সেটা প্রমাণ করবো। তা গ্রুপ বলতে গেলে তো অবশ্যই একটা সেট, একটা অপারেশনের বাইনারি, একটা অপারেশনের নাম্বার, সেটা যোগ গুণ কিংবা এখানে আমরা এই যে মড 10 ইউজ করছি। এডিশন যদি এই আছে অপারেশন, মনে করো দুই আর মনে করো এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত এলিমেন্ট, তো তা আমরা এই দুটো এলিমেন্ট ক্লোজড আন্ডার এডিশন বা ক্লোজড আন্ডার দিস অপারেশন কখন হবে? যদি ওই দুটো যোগ করে 10 দিয়ে ভাগ করার পরে যে রেসিডিউ থাকে সেই রেসিডিউ ওই সেটের মধ্যে থাকে, তখনই ক্লোজড হবে, তাই না? মানে আমি জাস্ট বলছি যে গ্রুপটা কি হয়। তাহলে গ্রুপ হতে গেলে তোমাকে তো চেক করতে হবে ওই সেটটা ক্লোজার ল মানে কিনা, অ্যাসোসিয়েটিভ ল আন্ডার দিস অপারেশন মানে কিনা, তারপরে তোমার হচ্ছে ইনভার্স ল মানে কিনা আন্ডার দিস, মানে এডিশন হলে এডিশনের ইনভার্স এক কথায়। আর তারপরে তোমার কি ওই ইয়ে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, আইডেন্টিটি আছে কিনা, এই চারটে ল মানলে তো গ্রুপ হবে, তাই না? আচ্ছা, তো তাহলে প্রথম কথা হলো সেইভাবে তাহলে আমাদের ম্যাপল কোড সেট করতে হবে যাতে এই সেটটা গ্রুপ হয় কিনা test করতে হবে, হ্যাঁ, সেটা টেস্ট করা হবে। আর দ্বিতীয় কেস হলো এখানে যে তোমার ডিসপ্লে ইটস ক্যালি টেবিল। এই ক্যালি টেবিল শব্দটা কি শুনেছো? তোমার ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান আর্থার ক্যালির নামে ক্যালি টেবিল, ক্যালি টেবিল তোমরা কি নাম না শুনেছো? স্যার। আচ্ছা, সেটা বলি, তোমরা চিনতে পারবা, তোমরা কাজ করেছো ক্যালি টেবিল দিয়ে, কিন্তু জানো না স্পেসিফিক হলো এটাই ক্যালি টেবিল। ক্যালি টেবিলটা হলো তুমি মনে করো টেস্ট করো, তোমার করে করে সকল এলিমেন্টের সাথে সকল এলিমেন্টের অপারেশন করে একটা টেবিল তৈরি করো। এটা গ্রুপ জি চেক করার স্যার। জন্য, হ্যাঁ, গ্রুপ চেক করার জন্য কিন্তু আমরা মূলত টেবিল আকারে এলিমেন্টটা কখনো যে ক্লোজড আন্ডার এডিশন ওই অপারেশনের আন্ডারে সব ল স্যাটিসফাই করছে কিনা সেটা দেখার জন্য একটা টেবিল তৈরি করা হবে। সেই টেবিলের কাজটা কি জানো? রো বরাবর এলিমেন্ট গুলোকে ফার্স্ট রোতে দেবো, আর সেকেন্ড বরাবর কি বলে কলাম বরাবর একবার, মানে ফার্স্ট কলাম ফার্স্ট রোতে এলিমেন্ট গুলো আমরা সাজাই দেবো। হ্যাঁ, দেওয়ার পরে ওই যে অপারেশনের আন্ডারে প্রত্যেকটা এলিমেন্টের সাথে করসপন্ডিং করে ওই যে করসপন্ডিং রোতে কিংবা করসপন্ডিং কলামে টেবিলটা পাই সেটাই হলো ক্যালিটি। এবং ক্যালিটি মতো ঠিক করলে ওখানে যে এটা বুঝতে পারবো যে এই গ্রুপ অফ এলিমেন্ট অ্যাসোসিয়েটিভ ক্লাস স্যাটিসফাই করছে কিনা এগুলো বলা যাবে। তো এখানে আমাদের অপারেশনটার নামই তো হলো এডিশন মড 10, ঠিক আছে? তার মানে ফার্স্ট রোতে আমি 0 থেকে 9 পর্যন্ত সাজাবো, আর সেকেন্ড রোতে এই ফার্স্ট কলামে 0 থেকে 9 পর্যন্ত সাজাবো, পর্যায়ক্রমে 9টা ঘরে, সরি 10টা ঘরে সাজানো যাবে। তাহলে আমি প্রথমে জিরোর সাথে জিরোর অপারেশন করে দেখবো, জিরো 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 যোগ করলে কত হয়? জিরো। তাকে যদি 10 দিয়ে ভাগ করি রেসিডিউ কিন্তু তোমার কি বলে জিরোই। সেই জন্য ফার্স্ট তোমার এক এক নম্বর রো, এক নম্বর কলামের ওখানে তোমার হচ্ছে জিরোই বলবে। এইরকম করে একটা তালিকা তৈরি হয়ে যাবে, সেই তালিকার নাম হলো ক্যালি টেবিল। আমরা ওই এখানে করব কি, যে গ্রুপটা আমরা তৈরি করলাম সেই গ্রুপের ক্যালি টেবিল ম্যাপল কোডের মাধ্যমে ডিসপ্লে করবো। বুঝতে পেরেছো? এইটা হলো আমাদের
এই 5 নম্বর প্রোগ্রামের মূলত কাজ। তাহলে আমার প্রথমে করতে হবে কি, গ্রুপ চেকিং এর কাজটা করতে হবে। হ্যাঁ, যে এই সেটটা গ্রুপ হয় তখন গ্রুপ চেক করতে গেলে তোমাকে মাথায় নিতে হবে যে ওই 4টে ল স্যাটিসফাই করার বিষয়টা। হ্যাঁ, 4টে ল স্যাটিসফাই করার জন্য ম্যাপলে তোমার যেভাবে কোড সেট করতে হবে, আমি তোমাদের আরেকটা পেজ দেখাই দাও। হ্যাঁ, তোমরা তো এই যে আহ, এই আহ, মানে ওই যে চ্যাপ্টার গুলো তোমাদের আমি দিয়েছিলাম, সেই শেয়ার করা পেজ, যে গ্রুপ ডেফিনেশন বলে দেখাচ্ছে, তোমরা জি কি স্যার, এই দেখা গ্রুপের যাচ্ছে। এই 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 পেজ গুলো দিয়েছিলাম না? এগুলো কিন্তু কার্যকরী, বুঝছো তো, এগুলো থেকেই মূলত প্রোগ্রাম গুলো তৈরি করেছি আমি। এখানে একবারে স্পেসিফিক কথা বলে তারপরে তারপর প্যারালাল কোড তৈরি করা আছে, বুঝেছো? এই দেখো, যেমন গ্রুপ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, ক্লোজ আলো স্যাটিসফাই করতে হবে না? এখানে দেখো আমি একটা ফাংশন তৈরি করেছি, আইসিএসপি, আইএস সিপি। আইএসসিপি মানে হলো ইজ তোমার ক্লোজড আন্ডার দিস অপারেশন, মানে ওইটা সংক্ষেপে একটা নাম আর কি, বুঝেছো? এটা আমরা ক্লোজড হবে কিনা সেই গ্রুপের এলিমেন্ট গুলো আমরা যে অপারেশনের আন্ডারে কাজ করতেছি সেই অপারেশন আন্ডারে সেট করলেই তো আমরা বুঝতে পারবো, তাই না? তার প্যারালালি আমরা সেট করেছি, যেখানে একটা প্রসিডিউর ইউজ করেছি জি আর এম এর উপরে, দুইটা লোকাল ভেরিয়েবল আই আর জি। হ্যাঁ, এখানে আমাদের আই ইকুয়ালস টু যদি মানে এখানে বেশ কিছু তোমার কন্ট্রোল স্টেটমেন্টও লাগবে, কারণ আসলে একটা না হলে আর একটা হবে, আবার তোমার আয়ের মানটা বাড়াবা পর্যায়ক্রমে, সেই অনুযায়ী তো, কারণ তুমি ওখানে তো এলিমেন্ট থাকবে তোমার কি কি বলে 10টা এলিমেন্ট। 10টা এলিমেন্টের যে কোনো দুইটা করে করে নিয়ে আমাদের টেস্ট করতে হবে, তাই তো? যে কোনো দুইটা এলিমেন্ট করে করে নিয়ে টেস্ট করতে হবে যে তোমাদের তাদের ওই যে এডিশন মডিউল 10 করলেও ওই যে এলিমেন্ট পাচ্ছি সেই এলিমেন্ট ওই গ্রুপের মধ্যে আছে কিনা, তাই না? তার প্যারালালে আমি এই যে পরিকল্পিত করছে প্রসিডিউর দিয়ে জিআরএম এর মাধ্যমে লোকাল ভেরিয়েবল আই আর যে ধরা হয়েছে, আই ইকুয়ালস টু 1 হলে তো জাস্ট একটাই হবে, ঠিক আছে? এখন যদি তোমার আই এর মানটা লেস দেন অর ইকুয়ালস টু, যে হোয়াইল লুপ ইউজ করেছি, আই এর মানটা লেস দেন অর ইকুয়ালস টু নাম্বার অফ অপারেন্ড অফ জি, মানে জি এর অপারেন্ডের থেকে তোমার হচ্ছে আইটা ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের, এবং তখন সেই ক্ষেত্রে সিকোয়েন্স অফ এই এম অফ জি আই, এখানে এম অফ জি আই আর জি জেড এটা ম্যাট্রিক্স মিন করছে, বুঝেছো? মানে ওইটা প্যারালাল সবগুলো মানে পড়ে দিবে এক কথায়। এই যে জি থার্ড ব্র্যাকেট আই দিচ্ছি না, এটা অ্যাকচুয়ালি জি 1 জি 2 এরকম মানে ওই অ্যারে হিসেবে ইউজ হয় এখানে, বুঝতে পেরেছো? তো তাহলে এখন সেই অনুযায়ী আমরা এখানে যে ওই যত এলিমেন্ট ওখানে থাকতে পারে তাদের অ্যারে আকারে সেটা সিকোয়েন্স আকারে তৈরি করে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি করেছি, জে এর মানটা 1 থেকে নাম্বার অফ অপারেন্ট জি পর্যন্ত, মানে জি এর যত অপারেন্ট থাকতে পারে, এই যে এন এন কি বলে নবস অফ জি, এটা নাম্বার অফ অপারেন্টস বলছে, এক কথায় নাম্বার অফ অপারেন্ট যতগুলো থাকতে পারে সেই পর্যন্ত ভ্যারি করাতে হবে। আই তোমার আছে, আয়ের মান ইয়ে হয় নফসের থেকে ছোট হয়, সেক্ষেত্রে এই scale কাজ করবে। আর এই এই সেটটা করার পরে তুমি ডু লুপ ইউজ করেছো, ডু এর মান আয়ের মান, এখন আয়ের মানটা তো বাড়তে পারে, যে এর মান যেমন এখান থেকে 1 থেকে নাম্বার অফ অর্ডার পর্যন্ত ভ্যারি করে দিলে, তাহলে আয়ের মানও তো তোমার এক এক করে বাড়াতে হবে। এখানে আমরা করলাম কি, আই ইকুয়ালস টু আই প্লাস 1 প্রত্যেকবার এক করে বাড়ায় দাও এই ডু লুপটা, তাহলে কি আয়ের মান এখানে যতগুলো আছে সবগুলো সে করে চলে আসবে। হ্যাঁ, এই যে তারপরে তুমি এভালুয়েট করছো কি, ইভাল আই নবস জি আই প্লাস 1 এন, তার মানে কি ওখানে যত এলিমেন্টস আছে তোমার সেইটার ওই এক এক করে যোগ করার পরে আমরা যদি ম্যাট্রিক্স আকারে বা ক্যালি টেবিলের মধ্যে নিয়ে আসি সব এলিমেন্ট, তাহলে সেটা সিকোয়েন্স আকারে টেস্ট করে ফেলবে। আচ্ছা, এইটা এক কথায় আমাদের মূলত এই প্রসিডিউরটা ইউজ করলে তুমি যে অ্যাসোসিয়েটিভ কি বলে ক্লোজ আন্ডার এডিশন, এডিশন মডিউল 10 সেটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাই এটা তো জেনারেল কেস, এই আইএসপি ফাংশন তুমি এখানে জি আর এম এর মান যেভাবে দিবা সেভাবে সে টেস্ট করবে। এটা জেনারেল কেস বলে নাম্বার এখানে 10, 10টা আমরা যখন প্রোগ্রামে কাজ করবো তখন বলে দিব। হ্যাঁ, সিমিলারলি আমরা অ্যাসোসিয়েটিভ লটা টেস্ট করার জন্য আমাদের একটা প্রসিডিউর করতে হবে, সেটা ইজ অ্যাসোসিয়েটিভ দিয়ে বলেছে, বুঝছো? এগুলো
অ্যাসোসিয়েটিভ লটা তুমি তো জানা থাকলে সেই অনুযায়ী আমরা এখানে ওই তোমার এর অপারেন্ট গুলোকে সাজিয়েছি, বুঝেছো? আর অ্যাসোসিয়েটিভ লতে আমরা কি করি, এই যে মনে করো জি আই জে কে, এখানে তিনটা এলিমেন্ট, এই তিনটা এলিমেন্টে টেস্ট করার জন্য আমরা কি করি, তোমার একবার করি কি, জি আর মানে সাপোজ জি আই একটা এলিমেন্ট, জি জে আর একটা এলিমেন্ট, এই দুটো এলিমেন্টে আলাদা করে আমি অপারেশন করি, তারপরে কে এর সাথে অপারেশন করি, এটা একটা মান আসে। আবার উল্টো করে আমি জি আইটাকে বাইরে রেখে যদি জি জে আর জি কে টাকে অপারেশন করে দিই, তাহলে সেটা তো, এইটা মানেই তো অ্যাসোসিয়েটিভ লটা। অন্য কিছু আমার বোঝার দরকার নেই, তুমি দেখো এই জিনিসটা আমাদের অ্যাসোসিয়েটিভ লটার কাজটা করছে, বুঝতে পেরেছো? আর বাকিগুলো ইউজুয়ালি যাতে প্রত্যেকটা ভ্যালু পড়তে পারে সেই জন্য তোমার ডু লুপ, তারপরে ইফ স্টেটমেন্ট, তারপরে তোমার এলসি এইভাবে ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছো? মূলত এখানে ফর্মুলাও এইটা, এইটুকু। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ লক পড়ার জন্য, এখানে বলছে দেখো প্রসিডিউর চেকিং অ্যাসোসিয়েটিভ। তারপরে তাহলে এখন আমাদের বাস থাকলো, এই দেখো, এই তুমি দেখো এইটা, এই আহ, কি বলে, ইজ আইসিপি, সরি ইজ সিপি দিয়ে যেটা ফাংশন তৈরি করেছো না, সেখানে জি এর মান দিয়েছো 0 আর অন, হ্যাঁ, দিয়ে তুমি এই মানটা পড়তে চেয়েছো যে এ আর বি এর ক্ষেত্রে বি হয় কিনা, হ্যাঁ, তার মানে তুমি এ আর বি অপারেশন করলে বি পাওয়া যায় কিনা, তো সে বি যে পাচ্ছে সেই বি যদি থাকে তাহলে ট্রু দেখাবে। বি মানে কি, তুমি 0 আর অন যোগ করার পরে, সাপোজ ওই গ্রুপের দুটো এলিমেন্ট 0 আর 1 যোগ করার পরে 0 আর 1 এর মধ্যেই থাকছে কিনা, 0 আর 1 যোগ করে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কি 1 না? আবার তুমি জিরোটাকে আগে পরে যেখানেই দাও একই তো মান, তাই না? তো তাহলে আমাদের এই জন্য ট্রু বলছে, বুঝেছো? তার মানে তুমি এই জি আর এম এর মান পরিবর্তন করলেও তুমি সেই দুটো অপারেন্ডের জন্যই টেস্ট হবে। তো আমরা এখানে ফাংশনটা এমন ভাবে সেট করেছি যে মানগুলো দিব সবার জন্য সেই টেস্ট হবে। এক কথা আমাদের এখানে গ্রুপে আমি তো স্পেসিফিক্যালি ওই 10টা এলিমেন্টের জন্য বলেছি, 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ। সিমিলারলি অ্যাসোসিয়েটিভ এর জন্য টেস্ট করে। তা আমাদের অ্যাসোসিয়েটিভ গেলে আর এখানে বাদ থাকবে কি, বাদ থাকবে তোমার হচ্ছে ইয়ে করা, কি বলে, ওই যে আইডেন্টিটি ল এবং ইনভার্স ল, এই দুটো, তাই না? তো সেই দুটো টেস্ট করার জন্য এখানে এরা একটা থিওরাম সেট করেছে, যে থিওরাম একটা অপারেন্ট শেষ অপারেশন দিয়েই তোমার সেই কাজটা করে ফেলবে। কারণ ওই ইউনিকনেস টেস্ট করা এবং তোমার হচ্ছে কি বলে, সরি, আইডেন্টিটি টেস্ট করা এবং ইনভার্স টেস্ট করা, ওই দুটো কাজ করা ম্যাপলের জন্য জটিল। এরা একটা থিওরাম বলাইছে, যেই থিওরামের সাহায্যে তোমার একটা অপারেশন দিয়েই ওই দুটো কাজ করে ফেলবে। এই থিওরামটা আমি তোমাদের একটু মূলটা বলি আগে। let m be a binary associative operation on the set G, মানে গ্রুপটা G, so that if every G in G, the left multiplication by G onto 1 and G onto G, that is for every element of G there is a unique element তোমার হচ্ছে h of G, so that f is equal to gh, বুঝতে পেরেছো? তার মানে বললো কি যে তোমার জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেখানে একটা ইউনিক এলিমেন্ট থাকবে, যার জন্য কি হয়, এই এইচ থাকবে, যার জন্য এই যে এফ ইজ ইকুয়াল টু জি এইচ হয়। তার মানে কি, এখানে ইউনিক এলিমেন্ট হলো এইচ, এইচ এর সাথে তুমি জি কে গুণ করলে ওই এফ ই পাচ্ছ। তার মানে কি, তোমার এই ইউনিক এলিমেন্ট এইচ। আমি এই থিওরামটা কেন পড়াচ্ছি, কারণ এর আদলে ওই কোডটা তৈরি করা হবে একটা স্ট্যান্ডার্ডে, হ্যাঁ। তো যদি তোমার এই ইউনিক এলিমেন্ট থাকে, তারপরে দ্বিতীয় কন্ডিশন কি বলছে, দেয়ার এক্সিস্ট এ রাইট আইডেন্টিটি, সো দ্যাট জিই ইজ ইকুয়াল টু জি, আইডেন্টিটি এলিমেন্ট হলো এখানে ই, ঠিক আছে? তার মানে আইডেন্টিটিটা ই হলো ফর এভরি এলিমেন্ট। আমার বলছে যে যদি কোনো গ্রুপের এই দুটো প্রপার্টি থাকে, তাহলে সেই গ্রুপ কি করবে, দেন দা সেট জি উইথ অপারেশন এম ইজ এ গ্রুপ, তাই না? এম ইজ এ গ্রুপ। তো এইটার এখানে উদ্দেশ্য হলো এই থিওরামটা ইউজ করে আমরা একটা কোড সাজাবো, সেটা হলো হ্যাজ রাইট আইডি, ঠিক আছে? হ্যাশ রাইট আইডি কোডের ভিতরে আমাদের ইউনিটিটা এবং ইনভার্স লটা দুটাই পড়ে দেবে। এবং এখানে দেখো এই ল্যাঙ্গুয়েজটা পুরো পড়লে যে দা ফলোইং প্রসিডিউর ইজ চেকিং ইফ এ সেট জি অন দা অপারেশন এম স্যাটিসফাইড আইসিএসপি হ্যাজ দ্য রাইট আইডি, ঠিক আছে? তার মানে আমরা এখানে এই যে হ্যাজ রাইট আইডি প্রসিডিউর জি আর এম দিলাম লোকাল আইকে, এখানে এমন ভাবে সেট করেছি যাতে আমাদের ওই ইউনিটিটা কনফার্ম হয় এবং সাথে সাথে তোমার আইডেন্টিটি লটাও কনফার্ম হয়, বুঝেছো? তার মানে এখন এই দেখো তুমি এই যে জিরো আর ওয়ানের যে আইডেন্টিটি,
সেটা তুমি টেস্ট করছো যে তুমি টেস্ট মানে কি, সেখানে রাইট হ্যান্ড আইডি দিয়েই হয়ে যাবে ফাংশন লিমিটার। কিন্তু ওখানে প্রসিডিউরের মান জি যেখানে ছিল সেখানে 0 আর এম এর মান দিয়েছি 1। হ্যাঁ, এই দুটো গুণ করলে দেখা যাচ্ছে যে আমার তোমার আছে বি পাচ্ছি। বি মানে কি, এই এর মান যদি 0 হয় আর বির মান যদি 1 হয়, তাহলে আমরা অপারেশন করার পরে তোমার বি পাচ্ছি। তো তাহলে আমাদের যদি ইয়ে হয়, কি বলে, আইডেন্টিটি, মানে আমরা 0 আর 1 গুণ করলে এখানে যে ফলস আসছে মূলত কি জন্য, হেয়ার ইজ এ নেগেটিভ এক্সাম্পল। নেগেটিভ এক্সাম্পল মানে এটাতে ভুলও দেখায় কিছু কিছু, বুঝেছো? নেগেটিভ মডেল হবে না এক কথায়। ভুল মানে তোমার নেগেটিভ এক্সাম্পল বলতে যে অপারেশন স্যাটিসফাই করছে না। হ্যাঁ, কিন্তু an operation aims satisfy the right identity, হলো রাইট আইডেন্টি করলো, কিন্তু 0 আর 1 কেন স্যাটিসফাই করছে না? ও, এখানে ভুল আছে কি, আমি স্যাটিসফাই করছে না কারণ এখানে তো আসলে এলিমেন্ট আকারে দেওয়া হয়নি, এটা একটা ইন্টারভেল আকারে দিয়ে দেওয়া হয়েছে, বুঝছো? এই জন্য এই ইন্টারভেল আকারে দেওয়া যাবে না। এখানে যখন তুমি টেস্ট পাচ্ছ তখন এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েছো না, 0 আর 1, সেট আকারে দিতে হবে এলিমেন্টটা। এই থার্ড ব্র্যাকেট দিয়েছে এই জন্যই ফলস, বুঝেছো? এই জন্য নেগেটিভ এক্সাম্পল বলেছে এটা। তুমি এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দিতে তাহলে পড়তো। আচ্ছা, তাহলে ওই গেল একটা বিষয়। আর ওখানে আমাদের কি বলে, ফাইনালি উই ইন্ট্রোডিউস দা নিউ ম্যাপেল গ্রুপ, মানে টাইপ গ্রুপ এক কথায়। এটা এটা ম্যান্ডেটরি না, এটা তোমার জাস্ট এমনি টেস্ট করার জন্য। এটাও এটা দিয়ে মানে ফাইনালি গ্রুপটা কনফার্ম করবে আর কি। টাইপ অফ গ্রুপ, এটা ইকুয়াল একটা প্রসিডিউর ফাংশন জি পড়ছে এখানে, টাইপ জি লিস্ট। এটা করে মূলত এখানে যে তিনটা ল তোমার একসাথে, আইএসপি, তারপরে এসিডিবিটি, রাইট হ্যান্ড, সবগুলো একসাথে কনফার্ম করা আছে। মানে এইটার রেজাল্টটা ফাইনালি ট্রু দেখাবে, গ্রুপটা টেস্ট করে নেবে এক কথায়। হ্যাঁ, আচ্ছা দেখি সব মিলিয়ে আমরা যেটা করেছি সেটা হলো তোমার ওই গ্রুপ হচ্ছে কিনা সেটা টেস্ট করা। তো এক জায়গায় করে আমার প্রোগ্রাম করা আছে। দাঁড়াও। এই যে না পড়ে হেডফোন কেন না পড়ে আর কত পড়বো তোমরা কি শেয়ারিং করে দেখতে পাচ্ছ? আমি এটা হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ? জি স্যার, একটু জি স্যার। জুম করেন স্যার। এটা জুম করতে হবে আর কি। হুম, এই যে। এই দেখো ভালো এখানে হয়েছে। ওই ওই কোড জি। দেখেছি তোমার হচ্ছে, যে কোডগুলো ওখান থেকে দেখলাম না, ওই কোডগুলো মূলত এখানে লেখা আছে, সবই একই জিনিস। এই যে আইসিএসপি মানে ক্লোজার প্রপার্টি কনফার্ম করার জন্য, তারপরে অ্যাসিড প্রপার্টি কনফার্ম জন্য, আর রাইট হ্যান্ড তোমার আইডেন্টিটি কনফার্ম করার জন্য থিওরেমের মাধ্যমে, বুঝেছো? এখন তারপরে যে গ্রুপটা টেস্ট, হ্যাঁ, দিয়ে তারপর তোমার হচ্ছে মানে এক কথায় টাইপ গ্রুপ টেস্টের জন্য যে ফর্মুলাটা ছিল সেটা তুলে দিবে। আচ্ছা, এই হলো আমাদের এইটুকু পর্যন্ত রান করলে যে ওইটা গ্রুপ হয়েছে কিনা। হ্যাঁ, টাইপ গ্রুপের ভিতরে তুমি কোন গ্রুপটা নিবা সেই গ্রুপটা কনফার্ম করে দিতে হবে না? এই টাইপ গ্রুপের ভিতরে আমরা এই দেখো এখানে তোমার থার্ড ব্র্যাকেট $, 0 থেকে 9, তার মানে এটা কি 0 থেকে 9 পর্যন্ত আছে সংখ্যার যে সেটটা, সেটাই হলো গ্রুপ। হ্যাঁ, ওইটা গ্রুপ। এখানে তুমি কোন অপারেশন আন্ডারে কাজ করবা, এ বি, মানে এ বি যদি দুটো এলিমেন্ট ধরো, তাহলে সেই এ বির এলিমেন্টটা ফাংশন কাজ করবে কিভাবে, এ প্লাস বি যোগ করে মড 10। তাহলে মানে এর এ বি এর অপারেশন করার পরে 1 আর 9 কনসিডার করি। তাহলে 1 আর 9 করলে কি হবে, 1 9 করলে হবে তোমার হচ্ছে 10, এবং 10 কে
10 দিয়ে ভাগ তাই বোঝায়, তাই না? এই দেখো তোমাদের টেবিল করে দিলাম, এই টেবিলটা ক্যালি টেবিলের কথা বলছিলাম, ওইটাই মূলত ক্যালি টেবিল। এই দেখো এখানে সাপোজ তোমার ক্যালি টেবিলের জিনিসটা যে এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, যে এখানে আমরা এলিমেন্ট ছিল গ্রুপে কয়টা, 0 থেকে 9টা না, 0 1 to 9। হ্যাঁ তাহলে কত হয়, 9 9 18, 9 9 18 যোগফলকে 10 দিয়ে ভাগ করলে কত, 8 রেসিডিউ না, এই জন্য এখানে 8 লেখা হয়েছে। আর এই যে টেবিলটা তৈরি হয়ে গেছে না, এই টেবিলটাই কিন্তু ক্যালি টেবিল, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখানে আমাদের এই যে টাইপ গ্রুপ চেনানোর ভিতরে তুমি কোন গ্রুপটা টেস্ট করবা সেই গ্রুপের মানটা বোঝানোর জন্য, স্পেসিফিক গ্রুপ টেস্ট করার জন্য। কারণ আমরা তো এর আগে তোমার এই যে অ্যাসোসিয়েটিভ কখন হয়, রাইট হ্যান্ড কখন স্যাটিসফাই করে, অ্যাসিড কখন হয়, সেগুলো বলেছি একটা একটা ফাংশন দিয়ে। ওই ফাংশনগুলোই আমি এই টাইপ গ্রুপের ভিতরে দেখো সেট করেছি। হ্যাঁ, দিয়ে ফাইনালি আমরা কোন গ্রুপটা টেস্ট করতেছি, টাইপ টাইপটা হলো, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ থাকতে হবে, এবং লাস্টে তোমার এখানে গ্রুপ কথা যেটা হয় অপারেশন, তাহলে এখানে রেজাল্টটা ট্রু, এটা ট্রু। তুমি মানে কি বলে, রেজাল্ট হিসেবে শুধু ট্রু কিংবা ফলস এটাই পাবা, তাই না? কারণ এটা যদি ওই ল গুলো স্যাটিসফাই করে তাহলে রেজাল্ট ট্রু বলবে, আর যদি স্যাটিসফাই না করে তাহলে তোমার বলবে false। ঠিক আছে, তা আমাদের এই পর্যন্ত রেজাল্টটা হলো এই ট্রু। আর দ্বিতীয় যে কেসটা আমি এখানে আরেকটা সলভ করতে চাইছি, সেটা হলো ক্যালি টেবিল, গ্রুপেরই ক্যালি টেবিল শো করতেছে। ক্যালি টেবিল আমি তোমাদের এই কিন্তু ওই মুখে এটাই বোঝানোর চেষ্টা করছি যে গ্রুপটা ধরতে হবে ওই এলিমেন্ট গুলো বরাবর সাজানো, আবার ফার্স্ট রোটা ওই এলিমেন্ট গুলো দিয়ে সাজানো, সাজানোর পরে বাকি যে এলিমেন্ট গুলো তুমি করাসপন্ডিং পয়েন্ট গুলো পাবা, সেই পয়েন্ট গুলো তৈরি হবে ওদের ক্রস পয়েন্ট, এবং সেই ক্রস পয়েন্টটা তুমি কত নিবা সেইটা হলো তোমার অপারেশনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, অপারেশন আমরা এখানে করেছি, দুইটা এলিমেন্ট যদি এ আর বি হয়, তাহলে তাদের অপারেশন করার পরে মানটা হবে a প্লাস বি মড 10। দ্যাট মিনস সেই দুটো এলিমেন্টের যোগফল 10 দিয়ে ভাগ করে যে রেসিডিউ বা অবশ্যই ভাগশেষ থাকে সেই মানটা। এখানে দেখো তুমি টেস্ট করে প্রত্যেকটা মান সেরকম হয়েছে। সাপোজ এখানে আমরা যদি 1 নিই কলামে, আর রোতে যদি 5 ধরি, তাহলে 5 আর 1 কত হয়, 6, 6কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6। ঠিক আছে, এখানে আমাদের একটা সুবিধা আছে কি, এই ম্যাপলে আমরা ক্যালি টেবিলে একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, যে যেখানে দুটো এলিমেন্ট থাকবে, একটা জি আর একটা এম। হ্যাঁ, সেটা কিন্তু ম্যাট্রিক্স আকারে তো আমরা প্রকাশ করতে চাই, তাই না? ম্যাট্রিক্স আকারেই তো, ম্যাট্রিক্স মানে কি আসলে ওই যে টেবিল যেটা বলছি সেটা তো মানে রো আর কলামের অ্যারেঞ্জই আমরা করবো, তাহলে ম্যাট্রিক্স লাগবে। এই জন্য এখানে ম্যাট্রিক্স কমান্ডটা তোমার দেওয়া হয়েছে। ম্যাট্রিক্স কমান্ড এই যে নাম্বার অফ অপারেন্ট অফ জি, এবং সেটা তুমি লেখো কি, এই যে আই আর জে, আই আর জে একটা অর্ডার পেয়ার, সেইটার মাল্টিপ্লিকেশন করে আমি পাবো এম অফ জি আই আছে জি জে। এই জি আই মানে কি জানো, থার্ড ব্র্যাকেট জি আই মানে জি আই সাফিক্স আই, এবং আছে থার্ড ব্র্যাকেট জি, থার্ড ব্র্যাকেট জি জে মানে হলো জি সাফিক্স জে। এটা মিন করছে যে ম্যাট্রিক্স এর কত নম্বর পজিশন। এটা তাহলে কি হলো, আই এর মান যদি 1 দাও আর জি এর মান, জে এর মান 1 দাও, তাহলে কি অন অন মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম মিন করবে। বুঝতে পেরেছো? এইটা তো আমরা জাস্ট এখানে চিত্রে ম্যাট্রিক্স আকারে দেখেছি, কিন্তু যখন আমরা ওই হাতে কলমে গ্রুপের এক্সাম্পল লিখি তখন ওই ভর করে ফেলি না, একবারে টেবিল করে ফেলি। এই টেবিলের এক কোণা ফাঁকা রেখে ওখানে অপারেশনটা বসাই, আর ফার্স্ট রোতে এলিমেন্ট গুলো বসাই, ফার্স্ট কলামে এলিমেন্ট গুলো বসাই, ভিতরে করেসপন্ডিং জায়গাগুলোতে ওদের অপারেশন করা এলিমেন্ট গুলো বসানো হয়, তাই না? ওটাই কিন্তু ক্যালি টেবিল। এবং এই ক্যালি টেবিলের ধারণা প্রথম দেয় হলো তোমার ওই ইয়ে কি বলে, ওই আর্থার ক্যালি, ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, সে 1900 সালের আগে দিকে। হ্যাঁ, সেই ক্যালি দিয়া, এটার সুবিধা কি, এই গ্রুপের ভিতরে তোমার এই অপারেশন করে যত মানে ইয়ে থাকতে পারে। আসলে তো আমরা বলি কি, এই যে গ্রুপের যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিয়ে কাজটা করতে হবে। আসলে সব এলিমেন্ট ধরে টেস্ট করাটা কি আমাদের জন্য কঠিন না? সব এলিমেন্ট ধরে তো আমাদের টেস্ট করা কঠিন। তুমি এই যে ক্যালি টেবিলটা তৈরি হয়েছে এটা দেখেই বুঝতে পারবা যে এটা গ্রুপ
স্যাটিসফাই করছে কিনা। কি করে তার মানে দিস সেট ইজ ক্লোজড আন্ডার দিস অপারেশন, তাই না? তারপরে তুমি দেখো এখানে ওই যে যে কোনো তিনটা এলিমেন্ট নিয়ে যোগ বিয়োগ করে, মানে যোগ বিয়োগ করে কি এই অপারেশন কাজ করে, যেটা পাচ্ছ সেটার আবার মানে অপোজিটটা করলেও সেটাই পাচ্ছ। তার মানে অ্যাসোসিয়েটিভ লটা স্যাটিসফাই করার জন্য দেখতেছে। এই ক্যালি টেবিলের মানে মূল উপকারিতাই হলো এখানে ওর অপারেশন করা সব এলিমেন্ট থাকবে এবং সেটা এক দৃষ্টিতে দেখা যাবে যে ওই সব এলিমেন্ট গুলো ওই গ্রুপের মধ্যেই আছে। হ্যাঁ, এই ক্লোজার লটা দেখানোর জন্য, এটার জন্যই ক্যালি টেবিল তৈরি। তো এখানে আমরা ক্যালি টেবিল যখন এই জিআরএম ভেরিয়েবলের মাধ্যমে ডিফাইন করে নিলাম এবং উইথ ম্যাট্রিক্স, ঠিক আছে, তখন তাহলে আমরা যে এক্সাম্পলের জন্য সেট করতে চাই সেই এক্সাম্পলের মানটা দিতে হবে এখানে। তার মানে আমাদের সেটটা কি? সেটটা হলো তোমার এই যে এক কথায় এখানে জি এর মান বলছে যে সেটটা, হ্যাঁ, আর এমটা হলো এমটা হলো তোমার হচ্ছে যে অপারেশন তুমি করবে সেই অপারেশনটা তো লিখে নিলাম। তো এই জন্য আমরা ক্যালি টেবিলের এখানে জি আর এম এর জি এর মান হলো তোমার হচ্ছে এই যে এই এই সেট, হ্যাঁ, আর তারপরে এম বলতে ম্যাট্রিক্স তুমি যেটা অপারেশন অপারেন্ট করেছো সেটা। তাহলে জি এর মান ওইটা দিলে পরে আমরা এখানে এখন যদি অন্যটা দিই, আমি এখানে যদি সেট হচ্ছে তোমার 10 থেকে 11 কি বলে 20 পর্যন্ত দিই, আর এখানে মড যোগ না দিয়ে গুণ দিই, তাহলেও কিন্তু টেস্ট করে দেবে। ঠিক আছে, যেমন তোমার আমি বলি, মনে করো এখানে সাপোজ তুমি চেঞ্জ করলে, এখানে তুমি চেঞ্জ করলে, হ্যাঁ, চেঞ্জ করলে দিয়ে দেখো দিন ট্রু আসে কিনা ফলস আসে, তাও এসেছে ট্রু। কারণ এখানে ওই যে ভাগ করলে এই যে ক্যালি টেবিল দেখেছো, এখানে ক্যালি টেবিলের সংখ্যা এই লাইনগুলো অ্যাড দেখাচ্ছে, কারণ আমরা ক্যালি টেবিলের যে ধারণা দিয়েছি সেই টেবিলে 10টার এলিমেন্ট কি বলে 10 বাই 10 এলিমেন্টে বেশি ধরবে না, কিন্তু আমাদের তো এখানে 11 বাই 11 ম্যাট্রিক্স হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? এই জন্য নিচ্ছে না, কিন্তু গ্রুপ হয়েছে এক কথায়। গ্রুপ হয়েছে এই অর্থ যে এখানে এলিমেন্ট গুলো টেস্ট করতে পারে। তাহলে আমরা যদি ওইটা টেস্ট করতে চাই তাহলে সেভাবে আমাদের ম্যাট্রিক্সটা ফরম্যাট বলে দিতে হবে। হ্যাঁ, এই টাইপ গ্রুপ এখানে তোমার টেস্ট চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, তো তাহলে এইটা হলো আমাদের কাজ। এখানে আমরা 9 না দিলে ওটা ক্লিয়ার হবে না, কারণ আমাদের 9 দিলে 10-এর আন্ডারে ওটা গ্রুপ থাকছে, ট্রু আছে, এবং ক্যালি টেবিলটা মানে ক্যালি টেবিল তুমি ফরম্যাট করার সময় 10 বাই 10 অর্ডারের ক্যালি টেবিল ফরম্যাট করতে দিতে, ওর বেশি দেন। তুমি যদি 11 বাই 11 বলতে তাহলে হতো। এই যে এখানে কোথায় যেন ক্যালি টেবিলের অপারেশন ঠিক করে দেওয়া হয়। স্যার টাইপের ভিতর নাকি? টাইপের ভিতরে তো তোমার ওখানে গ্রুপ পড়েছে। Yes, sir. ওই এখানে আমি আসলে গ্যাপ হয়ে যাচ্ছে কি জানি, জানো, ওই ম্যাট্রিক্স পড়াটাও শিখতে হবে। এই যে তোমার এখানে আমরা যে ম্যাট্রিক্স পড়াটা, ম্যাট্রিক্স এর রো বাই কলাম পড়ার জন্য যে কাজটা না, জি সেটাও স্যার। এখানে দেখে এক্সপ্লেন করেছে। আমি আসলে এই যে ম্যাট্রিক্স পড়ার জন্য এটা আমি গ্যাপ দিয়ে আসছি, তো ওই জন্য আমার মাথাটা থাকছে না। একটা ম্যাট্রিক্স পড়ার জন্য যে অপারেশন দরকার সেটা তোমার জানতে হবে। এগুলো তোমরা সময় নিয়ে দেখো, আমি যে প্যারালাল যে ব্যাখ্যাটা দিয়েছি এর ভিতরেই আছে সব। হ্যাঁ, জি স্যার। এইটা এবং এই বইটা এত ভালো যে তোমার আসলে এক্সপ্লেনেশন করে তার করসপন্ডিং ম্যাপল কোড কি হবে সেটা বলেছে, ঠিক আছে? জি স্যার। আমি শুধু এই ক্যালি টেবিলের ধারণাটা দেখলাম আজকে, কিন্তু ম্যাট্রিক্স এখানে এই যে 11 বাই 11 অর্ডার ম্যাট্রিক্স কখন পড়ছে এখানে এখানে তো দেখা যাবে না, বুঝছো? এই যে ক্যালি ইউএন ম্যাট্রিক্স নবস ইউএন, এই যে তোমার এখানে যে 42 দিয়ে কি মিন করছে, ক্যালি টেবিলস ফর গ্রুপ তোমার ইউএন, ওর গ্রুপের। কিন্তু ম্যাট্রিক্সটা পড়ার জন্য এই যে উইথ লিনিয়ার অলজেব্রা, এই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে এখানে রো সংখ্যা কলাম সংখ্যা বলে দিয়েছে রো এলিমেন্টের, কিন্তু ডাইরেক্ট ম্যাট্রিক্স পড়ার জন্য রো মানে রোতে যাবে 1 2, আর তোমার হচ্ছে কলামে ইকুয়ালি ফার্স্ট রোতে 1 2 আর সেকেন্ড রোতে 3 4, এটা ঠিক আছে। কিন্তু আমাদের ওখানে ম্যাট্রিক্স কিভাবে কনফার্ম করবে, সেটা চেঞ্জ করলে বোঝা যেত যে তোমার আমাদের এখানে ম্যাট্রিক্স কি দিয়ে কনফার্ম করেছে। স্যার মড 10 এইটা দিয়ে কি কোনো কিছু বোঝা যাচ্ছে স্যার? ওই যে মড a প্লাস বি মড 10। Because not number of operandi. Oh,
এই যে জি এর এখানে এই টাইপ যে তুমি এখানে পড়লে এইটার মধ্যে মনে হয় এখানে তোমার ম্যাট্রিক্স করতে গেলে তোমার থাকবে সেটা বলতে হবে, তাই না? প্রথম বলছেন নাম নবস। এই সবগুলো নিয়ে এখন টাইপ গ্রুপের ভিতরে আমরা সেট করেছি, ঠিক আছে? টাইপ এখানে প্রসিডিউরটা তো জি এর উপরে, ঠিক আছে? তার number of items is equal to 2 and type g on list or type g on set and the g to procedure and these মানে তো এখানে মানে সবগুলোই রিলেশনাল অপারেটর, ঠিক আছে? তোমার হচ্ছে এই আছে গ্রুপ অন্তত অপারেন্ড দুটো হতে হবে, ঠিক আছে? তারপরে টাইপ জিওন লিস্ট অর টাইপ জিওন জি টু, তোমার হচ্ছে এই প্রসিডিউরটাও এখানে থাকতে হবে। তারপর হচ্ছে কি এই যে আইএসসিপি অপারেন্ড অফ জি, তার মানে এই যে তুমি ক্লোজার ল সেটাও পড়বে ওই যে এর অপশন সংখ্যা তোমার জি এর এই যে যাতে আইএসপি সেট করে, ঠিক আছে? এন্ড আই অ্যাসোসিয়েটিভ, তার মানে অ্যাসোসিয়েটিভ ল সেট করে। তারপরে কি হ্যাজ রাইট আইডি হয়, তার মানে সবগুলো একসাথে করলেই তখন তোমার এটা গ্রুপ টু ফার্ম করবে। তাহলে এখন তুমি টাইপের ভিতরে যে জি আর লিস্ট পড়লে না, সেই জি আর লিস্ট তোমার এখানে তারপরে আমরা বলি এই যে গ্রুপ দিয়ে তুমি প্রসিডিউর পড়লে না, টাইপ আর গ্রুপ, এই জন্য এখানে গ্রুপ কথাটা লেখা রয়েছে। হ্যাঁ, ওই ফাংশন টেস্ট করবে। কিন্তু এখানে যে ম্যাট্রিক্স এর অপারেশনটা এটা জি এর উপরে ডিফাইন করে দিল, নবস জি, তারপর হচ্ছে আই জে। আই যেটা মনে করো আই নম্বর কলাম যে নম্বর রো, আই নম্বর কলাম যে নম্বর রো। তাহলে এখানে জি এর মান কি তোমার 10 সেট করা, সেটা কার সাথে কানেক্টেড হলো? এই টাইপের সাথে এই টাইপ। এখানে এখন দুটো জিনিস পড়েছে, আমি এটা এই ফাংশনটা আমার কাছে ক্লিয়ার হয় না। সেটা হলো যে টাইপ অবলিক জি, তার মানে এই প্রসিডিউরটা টাইপ হিসেবে কাজ করবে, আবার এই গ্রুপ হিসেবে কাজ করবে, বুঝেছো? টাইপ হিসেবে কাজ করবে, গ্রুপ হিসেবে কাজ করবে। হ্যাঁ, টাইপ যখন কাজ করবে তখন এই যে তোমার সংখ্যাটা এখান থেকে নিয়ে নিচ্ছে সে, 0 থেকে 9 যে 10টা সংখ্যা, এই সেই জন্য তোমার এখানে জি এর মান 10 হচ্ছে, বুঝেছো? আচ্ছা দেখি চেঞ্জ করে দিয়ে এখানে যদি আমি 10 দিই তাহলে কি হয়? ম্যাট্রিক্স 11/11 হয়ে যাচ্ছে। এই যে গ্রুপ ফলস হয়েছে, গ্রুপ হয়নি, বুঝছো? গ্রুপ হয়নি এখন, গ্রুপ হয়নি বিদায় এখানে এলিমেন্ট আসে। স্যার আচ্ছা যাই হোক, আমি তোমাদের স্যার এখন এ প্লাস বি মড 10 এটা দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার? ওইটার কারণে কি এমন কিছু আসতেছে? এইটা দেখুন। এ প্লাস বি মড 10। না, এটা ওর জন্য কিছু না, এটাতে কি বোঝানো হচ্ছে? আমি ওটাই বলছি, শোনো, এটা হলো তুমি মনে করো গ্রুপ যখন তৈরি করো সেটা যোগের আন্ডারে করো কিংবা গুণের আন্ডারে করো না, কিংবা একটা অপারেশন তো দাও। এখানে আমাদের অপারেশনটা কি জানো? যদি গ্রুপের এলিমেন্ট এ আর বি হয়, তাহলে তাদের ওই অপারেশন করার পরে আমি মানটা কি পাবো? মানটা পাবো এ আর বি যোগ করে মড 10। এই মড এর অর্থ হলো কি, এ আর বি যোগ করার পরে যে রেজাল্ট সেটাকে 10 দিয়ে ভাগ করো, ভাগ করার পরে যে রেসিডিউ সেইটাই হচ্ছে এ বি মড 10। বুঝতে পেরেছো? জি সাপোজ স্যার। আমি মনে করো এর মান এর মান আচ্ছা 10 4 দিয়ে দাও। কেন স্যার ভাগ করব স্যার? হ্যাঁ, এই তুমি বলে দিয়েছো যে গ্রুপটা ওই যে মানে প্রথমে তো ঘোষণাই করেছো যে আমি ওই যে অপারেশনটা ইউজ করব কি বলে এ বি, মানে গ্রুপ দুটোর এলিমেন্ট জি স্যার। মড 10, এটা তুমি কিন্তু প্রশ্নেই বলেছো। যদি এখানে 11 বলতে তাহলে 11 দিয়ে করতে। এই 10 দিয়ে করা হয়েছে কি জন্য? কারণ আমি অন্য আর সংখ্যাও দিতে পারি, তুমি এখানে এনও বলতে পারো, বুঝতে পেরেছো? জি স্যার। এনও বলতে পারে, কিন্তু
ওই যে কনগ্রেন্ট মডিউল এন পড়েছো না? তুমি কি লেখো যে এ কনগ্রেন্ট বি মডিউল এন, ওটার কাজ কি হয়? এ মাইনাস বি ভাগ এন, এবং রেসিডিউটা হলো তোমার হচ্ছে এই যে এক্স যেটা হয় সেটা। তো এখানে আমার অপারেশনটা আমি তোমাকে বোঝাই দিচ্ছি যে এ আর বি যোগ করলে কত হচ্ছে, যে মানটা হচ্ছে সেটাকে 10 দিয়ে ভাগ করো, করার পর যে মানটা সেইটাই হলো এবি মডকে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন এখন যদি আমি মনে করি এর মান দিই 5 আর বির মান দিই 6, তাহলে কত হবে? 11 যোগফল। এই 11কে 10 দিয়ে ভাগ করো, করলে কত আসে? মানে ভাগফল এক হয় কিন্তু ভাগশেষ